আসসালামু আলাইকুম। হাউ আর ইউ ডিয়ার লার্নার্স? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের একটি এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে যে এক্সপিরিয়েন্সটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে নেচার্স ট্যাপেস্ট্রি 2.1.1 নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা তোমাদের টেক্সট বইয়ের পেজ নাম্বার 18 খুললে তোমরা সর্বপ্রথমেই দেখতে পাবে এখানে একটি ছবি দেওয়া আছে। এরপরে পেজ নাম্বার 19-এ আরও দুইটি ছবি দেওয়া আছে। প্রথম যে ছবিটি দেওয়া আছে সেই ছবিটি হচ্ছে এ রেইনি ডে সম্পর্কিত, এবং দ্বিতীয় যে ছবিটি দেওয়া আছে সেই ছবিটি হচ্ছে এ ফগি উইন্টার মর্নিং সম্পর্কিত, এবং লাস্টে যে ছবিটি দেওয়া আছে সেই ছবিটি হচ্ছে এ স্টর্মি নাইট সম্পর্কিত। তোমরা যদি পেজ নাম্বার 20-তে তোমরা তাকাও তাইলে আপার সাইডে তোমরা দেখবে যে এখানে একটি টেবিল আছে, টেবিলের দুইটি কলাম এবং 3টি রো আছে। তার মানে 3টি রোয়ের মাধ্যমে তোমরা এই 3টি ছবি সম্বন্ধে তোমাদের এই যে ডেসক্রিপশন এবং তোমাদের ফিলিংস এগুলো নিয়ে আলোচনা করবে এবং লিখবে। আমি তোমাদের সাথে কিছু আলোচনা শেয়ার করতে যাচ্ছি, তোমরা এগুলো বুঝে তারপরে তোমাদের সহপাঠীর সাথে আলোচনা করে তারপরে তোমরা লিখতে চেষ্টা করবে। আমরা যদি প্রথম পিকচারটির দিকে তাকাই তাইলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে একটি রেইনিডের ছবি আছে। তো আমরা প্রথমে বর্ণনা করব কি কি এখানে দেখতে পাই। তোমরা এখানে দেখো যে এটা একটা বৃষ্টি দিনের ছবি। কিছু স্টুডেন্ট তারা স্কুলে যাচ্ছে, তাদের মাথায় ছাতা আছে। সবার মাথায় ছাতা নাই, সবার ছাতা নাই, কিন্তু যাদের ছাতা আছে তারা অন্যের সাথে ছাতা শেয়ার করে তারপরে তারা স্কুলে যাচ্ছে। রাস্তার দিকে যদি তাকাও তাহলে দেখবে আর পাকা রাস্তা, কোনো কাদা নাই। এ হচ্ছে বাস্তবতা। তারপরে তুমি তোমার ফিলিংসগুলো তুমি একটু ভেবে চিনতে তারপরে তোমরা লিখবে। তো আমি যদি ইংলিশটাকে এইভাবে লিখি যে দ্য পিকচার illustrates a rainy day. The students are going to school with umbrellas. Everybody has not umbrellas, but they have shared umbrellas with others. The road is fine and clean. They have no problem walking in the road. এরপরে যদি আমরা আমাদের ফিলিংসটা লিখি ছবি সম্পর্কে, তাইলে আমরা এখানে লিখতে পারি এইভাবে যে I think they are going to school with enjoying the rain. It is amazing if it is a summer season, but it is painful if it is a winter season. I also think that the students are enjoying the rainy day. আমি আমার ফিলিংটা এখানে লিখলাম যে তারা স্কুলে যাচ্ছে খুব এনজয় করে মাথার মাধ্যমে এই ছাতা দিয়ে। আর এই বৃষ্টির দিনটা তখনই খুব আনন্দকর হয় যখন এটা গরমের দিন হয়, তার মানে সামার সিজন হয়। আর শীতের যদি বৃষ্টি হয় তাহলে সেটা পেইনফুল হয়। এটা আমি আমার ভাবনাটা এখানে লিখলাম। আর আগে আমি বলেছিলাম যে এটা একটা পাকা রাস্তা দিয়ে তারা হাঁটছে, আবার মাথায় ছাতাও আছে, এই জন্য তাদের কাছে খুব এটা এনজয়েবল মনে হচ্ছে। এটা হচ্ছে আমার ফিলিং। তোমাদের ফিলিং আবার অন্যরকমেও থাকতে পারে, তোমাদের সেই ফিলিংটা তোমরা লিখবে। আমরা যদি এই সেকেন্ড পিকচার সম্বন্ধে আমরা ডেসক্রিপশন করি তাইলে আমরা লিখতে পারবো এইভাবে দ্য পিকচার illustrates a foggy winter morning. A boy is stood in a paddy field and he has worn warm clothes. A jar has been set with a date tree for getting date juice. The sun is rising in the east. The nature is covered with thick fog. আমি আমার ডেসক্রিপশনটা লিখলাম এখানে, তারপরে আমি আমার ফিলিংটা লিখব। আমি যদি ফিলিংটা লিখি আমি এই সেকেন্ড পিকচার সম্বন্ধে, তাইলে আমরা এইভাবে লিখতে পারি I think the boy is waiting for the sunrise. He is in jolly mood to see the sun. He also thinks
How the people get dead juice from a dead tree. আমরা যদি পিকচার 3 সম্পর্কে ডেসক্রিপশন করি তাহলে আমরা বলতে পারি যে দ্য পিকচার ইজ অ্যাবাউট এ স্টর্মি নাইট। দ্য স্কাই ইজ কাভার্ড উইথ ব্ল্যাক ক্লাউড। The wind is blowing severely from different direction. The sky has turned into a fire smoke with thunder. The trees seem to break down because of heavy wind. এটা ছিল আমার ডেসক্রিপশন আমার থার্ড পিকচার সম্পর্কিত। এবার যদি আমি থার্ড পিকচার সম্পর্কিত আমি আমার ফিলিংসটা বলি তাইলে আমরা এভাবে বলতে পারি, I think that it is a terrible night. People are very feared of in this night. People are very feared of in this night. They can't sleep at all. Some people leave their houses and take shelter in a cyclone center. I also think that it is a night of a cyclone. It takes away many lives and wealth. প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই তিনটা ছবি সম্পর্কে আমি এখন ডেসক্রিপশন এবং ফিলিং আলোচনা করলাম। এরপরে তোমরা দলে দলে বিভক্ত হয়ে তোমাদের ফিলিংস এবং তোমাদের ডেসক্রিপশন এই ছবিতে তোমরা লিখতে পারো। তবে মনে রাখবে যে কখনোই কোনো কিছু মুখস্থ করবে না, তুমি নিজ থেকে যেই সেন্টেন্সগুলো লিখতে পারবে তুমি সেগুলি লিখবে। তোমার সেন্টেন্স যদি ভুল হয় তাহলে তুমি কখনো ভাববে না যে তোমার সেন্টেন্সগুলো ভুল হচ্ছে, কারণ ভুল থেকেই একদিন তোমাদের সেন্টেন্সগুলো শুদ্ধ হবে। তো পরবর্তী আরেকটি ক্লাসের জন্য অপেক্ষায় থেকো, আবার কোনো এক সময় উপস্থিত হব তোমাদের আরেকটি এক্সপিরিয়েন্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।